নমস্কার, আমি সুব্রত। আজকে যে কথাটা আপনাদেরকে বলবো সেই কথাটা একটুখানি অন্যরকম। মানে অনেকে এটা পছন্দ করবেন, অনেকে পছন্দ করবেন না। তবে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনাদেরকে জানা দরকার। যেরকম আজকে ক্যান্ডিডেটকে নিয়ে না, আজকে গার্জিয়ানদের নিয়ে একটা কথা বলবো। অনেক গার্জিয়ান আমাকে ফোন করেন, ফোন করে তারা বলেন যে স্যার, আমি আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি আমার ছেলে একটু ইমপ্রুভমেন্টের জন্য। অবশ্যই আপনি ছেলের ইমপ্রুভমেন্টের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কিন্তু তখন আমি জানতে চাইছি যে আপনি যে ক্যাম্পে প্র্যাকটিস করাতেন সেই ক্যাম্পে ছাড়লেন কেন, বা সেই ক্যাম্প ছাড়ার কারণ কী। তখন সেই গার্জিয়ান বলে যে ওই ক্যাম্পে ঠিক মতন প্র্যাকটিস হচ্ছে না, এটা আমার মনে হচ্ছে। আমি তখন তাদেরকে জানতে চাই যে কি প্র্যাকটিসের খামতি। রিসেন্টলি এক গার্জিয়ান আমাকে ফোন করে বলল, স্যার, আমার ছেলে একটা পুরোনো ক্যাম্পে 7 মাস ধরে প্র্যাকটিস করছে, কিন্তু 7 মাসে আমি তার ইমপ্রুভমেন্ট বুঝতে পারছি না। এক্ষেত্রে কিছু জিনিস মিস্টেক হয়ে যায়। যেরকম হট করে একটি ক্যাম্প আপনার ছাড়া উচিত নয়, স্পেশালি কোনো বাচ্চার ক্ষেত্রে। একটি বাচ্চা যখন কোনো একাডেমিতে প্র্যাকটিস করে, সেই একাডেমির হালচাল বা সেই একাডেমির ভাব ধরন বুঝতে তার সময় লাগে। স্যার ছাত্রকে বুঝতে, ছাত্র স্যারকে বুঝতে সময় নেয়। ধরুন কোনো বাচ্চা আসলো প্র্যাকটিস করতে, একদম নিউ কামার, তাকে প্রথমে কী করানো হয়? তাকে প্রথমে হাবভাব, একাডেমির ব্যবস্থা, ক্রিকেট সংক্রান্ত সব কিছু, মানে রুলস অফ রেগুলেশন থেকে আরম্ভ করে মাঠের ভাবমূর্তি বা পরিবেশ, মাঠের সঙ্গে একটা সংলগ্ন অ্যাটাচমেন্ট, এটা তাকে বোঝানোর কাজ হয়ে যায় একাডেমির কর্তৃপক্ষ বা একাডেমির স্যারদের বা কোচদের। এখন ঘটনা হচ্ছে, এই সমস্ত কিছু যখন একটি ছেলে বুঝতে আরম্ভ করে, তার এটা বুঝতে সময় লেগে যায় প্রায় 3 থেকে 4 মাস। রেগুলারিটি প্র্যাকটিস মানে ব্যাট বল নয় শুধু, এখানে রেগুলার আসা, নিয়মকানুন, মানে টোটালি একটা মানে একটা রুলস অফ রেগুলেশন, টোটালি একটা রুলস অফ রেগুলেশনের মধ্যে সে কিন্তু আবদ্ধ হয়ে পড়ে। রুলস অফ রেগুলেশন, এটা মাথায় রাখবে। রুলস অফ রেগুলেশনটা একটা খুব ভাইটাল জিনিস। রুলস অফ রেগুলেশন যদি একটা ছেলে প্রথম থেকে শুরু করে মানা, যে নিয়মে প্র্যাকটিস ঢোকা, প্র্যাকটিস টাইম মতো কমপ্লিট করা, এবং সেখান থেকে কুল ডাউন করে মাঠ ছেড়ে বেরোনো, এই যে ধারাবাহিকতা, এইটা করতে কিন্তু সময় লেগে যায় 3 থেকে 4 মাস। এই 3 থেকে 4 মাস তার হয়ে যায় একটা লার্নিং পিরিয়ড, ঠিক আছে? তারপরে একটা কোচ একজন ছেলেকে অবজার্ভ করা আরম্ভ করে। ধরুন সেটা করতে তার আরও 3 মাস মতো সময় লেগে যায়, মোটামুটি 6-7 মাস সময় লাগে। এবার এই ক্ষেত্রে ম্যাক্সিমাম গার্জিয়ানদের বা অনেক অভিভাবকদের, ভাবকদের এটা মনে হতে পারে যে সেটা আমার 5-6 মাসে বা 7 মাসে কোনো প্রোগ্রেস করলো না। এইটা কিন্তু অনেকটা ক্ষেত্রে যেরকম সত্যি, আবার অনেকটা ক্ষেত্রেও কিন্তু গার্জিয়ানদের কিছু একটা মিস্টেক হয়। কারণ দেখুন, 6-7 মাস একটা ছেলে প্রোগ্রেস করে না, কখনোই সম্ভব না। তাই কোনো একাডেমি আপনি 6-7 মাসে বা কোনো যেখানে আপনি পাঠাচ্ছেন ছেলেকে ইমপ্রুভ করার জন্য, সেই একাডেমির পরিবেশ এবং কোচেদের সঙ্গে ছেলেদেরকে একে অপরকে চিনে নেওয়া বা তার ফিউচার নিয়ে কোচেরা যেরকম চিন্তাবদ্ধ হয়ে থাকে, সেটা কিন্তু সময় লাগে। সেটা কিন্তু কখনোই 6-7 মাসে সেটাকে বয়ে যায় না। এক্ষেত্রে অনেকগুলো ব্যতিক্রমও রয়েছে। যেমন ধরুন আমাকে একজন গার্জেনের বাবা ফোন করে বলছে যে স্যার, আমার ছেলেকে 6-7 মাস ধরে শুধু বল করাচ্ছে, ছেলেটা কিন্তু বল করতে চায় না, তার ইচ্ছে ব্যাটিং করা। এবার এক্ষেত্রে কি হয়ে যায়, এক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গায় মানে অনেক ছেলের ভিড়ে কোনো ছেলে হয়তো ভয়ে স্যারকে বলতে পারে না, স্যার আমি বোলিংটা পছন্দ করি কিন্তু ব্যাটিংটা বেশি পছন্দ করি, বা ব্যাটিংটা কম পছন্দ করি, বোলিংটা বেশি পছন্দ করি, বা উইকেট কিপিংটাও বেশি পছন্দ করি। এই যে স্পেশালাইজেশনটা সে হয়তো বলতে পারে না, কারণ হয়তো কোনো ক্ষেত্রে কোচ অবজারভেশন করে ফেলে এই ছেলেটির মধ্যে কী গুণাগুণ আছে। এক্ষেত্রে কোচের শ্রেয় আছে, কারণ কোচ সে ভালো বুঝতে পারবে। অন্যথায় একজন ছাত্রও কিন্তু সুপ্ত ইচ্ছা থাকে মনের যে আমি এটা করতে চাই। সেক্ষেত্রে আমার মনে হয় সেই ছাত্রর সাথে সেই শিক্ষকের বা সেই কোচের
একটু কথা বলা দরকার, অভিভাবকদেরও কথা বলা দরকার। এরকম অনেক সমস্যা নিয়ে কিন্তু আমাকে অনেকে ফোন করে, তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি। এক্ষেত্রে বুঝতে হবে যে আপনাকে যে পার্টিকুলার ব্যক্তিটি প্র্যাকটিস করছে বা ছেলেটি প্র্যাকটিস করছে তার মনের ইচ্ছেটা কী আছে, সে কী চায়, হোয়াট হি ওয়ান্ট, সে কী চায় তার সেইটাকে গুরুত্ব দিয়ে কিন্তু কোচ এবং অভিভাবক দুজনকে একসাথে তার পিছনে কাজ করতে হবে। এটা আমার মনে হয়ে থাকে। বিকজ তার মনের ইচ্ছেটা যদি সে মানে প্র্যাকটিসে রিফ্লেকশন করতে না পারে, তাহলে সে হয়তো আগে ক্রিকেটটা খেলতে পারবে না বা খেলেও খুব একটা কিছু করতে পারবে না। আমি এটুকুই বলবো আপনাদেরকে যে কোনো কোচিং বা কোনো একাডেমি লিভ করার আগে আপনি কোচের সাথে একবার কথা বলুন, কারণ বারবার একাডেমি চেঞ্জ করলে আপনার ক্যান্ডিডেটের বা যে ক্রিকেট খেলছে সেই ব্যক্তির কিন্তু খেলার উপরে প্রভাব পড়ে। কারণ একটা রিদিমে একটা একাডেমির কোচিং হয়, সেখানে একটা কোচ একটা ছেলেকে যখন জেনে যায় যে এই ছেলেটি এই প্যাটার্নে খেলছে, তখন তাকে কিন্তু গাইড করতে সুবিধা হয়, অপরপক্ষে সেই ছেলেটিও কিন্তু গাইডেন্স পেতে সুবিধা হয়। এক্ষেত্রে যদি বারংবার মানে একাডেমির কোচ বা একাডেমি চেঞ্জ করা হয়, তাহলে সেক্ষেত্রে যেরকম একাডেমিরও অসুবিধা হয়, সেরকম কিন্তু সেই ছেলেটিরই অসুবিধা হয়। একাডেমির কীরকম অসুবিধা হয়, একাডেমি ধরুন একটা সেট আপ তৈরি করলো, সেই সেট আপে আপনি এসে প্র্যাকটিস করলেন, সেই একাডেমি একটা প্রসেসে এগিয়ে চললো, সেক্ষেত্রে তাকে যদি বারবার নতুন স্টুডেন্টকে ফেস করতে হয়, সেই একাডেমিরও গ্রোথও প্রবলেম হয়। একই ক্ষেত্রে একইভাবে সেই ছেলেটিরও প্রবলেম হয়ে থাকে, কারণ ছেলেটিরও কিন্তু ওই একই জিনিস হবে। কারণ আগামী দিনে যখন কোনো নতুন কোচের কাছে যাবে, সে ক্রিকেটের গ্রামারটা একই, কিন্তু 19-20ভাবে যেহেতু নতুন ছেলে, তার বুঝতে একটু অসুবিধা হয়ে যায় এবং অনেকটাই সে কিন্তু জীবনের কিছু দিন থেকে সে পিছিয়ে পড়ে। ব্যাস এইটুকুই বলার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানালাম। আশা করি আপনারা এই ভিডিওটা দেখে কিছুটা বুঝতে পারবেন আমি কি অ্যাকচুয়ালি বলতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ। দেখুন একমাত্র বাংলা চ্যানেল বেঙ্গল ক্রিকেট।